আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছর কুরবানির ঈদ আসলেই ফেসবুকে এবং অন্যান্য পোর্টালে আপনার একটা দাওয়াত চলে আসে, মানে উড়ো দাওয়াত। তা হলো ধর্ম যার যার, উৎসব সবার, এটাকে শিরোনাম করে মানে অন্য ধর্মের মানুষকে একটু মানে হিংস দিয়ে বা কটাক্ষ করে বলা হয় যে আমাদের গরু কুরবানি আছে, আপনাদের দাওয়াত আসেন, গরুর গোস্ত খেয়ে যান। এই কথাটা তো আসলে মানে কটাক্ষ করা, তাই না? তো স্বাভাবিকভাবেই হলো যে কোনো ধর্মেরই একটা মূলনীতি আছে ভাই। হ্যাঁ, মুসলমানের জন্য যেমন শোয়ার খাওয়া হারাম, সবার জন্য হারাম, কিন্তু মুসলমানের জন্য বিশেষ করে, যেহেতু মুসলমান আল্লাহর আইন মানে। অনুরূপভাবে হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মদেরও কিন্তু কিছু মূলনীতি আছে, ওদেরও কিছু হালাল হারাম আছে, নিষিদ্ধ জিনিস আছে। জেনে শুনে যেটা যে ধর্মে নিষিদ্ধ সেই জিনিসের জন্য আপনি তাকে দাওয়াত দিচ্ছেন, তো এটা আসলে দাওয়াত না, এটাকে কটাক্ষ বলা হয়। এক, দ্বিতীয় কথা হলো অনেক হিন্দু বা অনেক অন্যান্য ধর্মের মানুষও কিন্তু গরু খায়, খায় না তা নয়, খায়। এখন তিনি যদি আপনার বাসায় এসে গরু খেয়ে আপনাকে তার বাসায় শোয়ার খাইতে দাওয়াত দেয়, আপনি কিন্তু বাধ্য যেতে ভাই। তো সব বিষয় নিয়ে কটাক্ষ করবেন কেন? মুসলমানের উত্তম আদর্শ হবে, মুসলমান উত্তম আদর্শ হবে। আল্লাহ রাসূল ইহুদিদের বাড়িতে দাওয়াত খাইছেন সেই সময়। মানে আমাদের যা আমরা মানে আবেগে আসে আমরা বলে দিই, বাবা নাই চিন্তা নেই। প্রত্যেকটা ধর্মেরই একটা ইয়ে আছে, আপনাকে তো কেউ নিষেধ করছে না। কোথায় নিষেধ করছে সেটা তারা দেখবে, সময় আসবে, পরিস্থিতি বিবেচনা আসবে। আপনাকে এতই মাতামাতি করতে হবে কেন? আপনি আপনার বাড়ির পাশের অভাব দরিদ্র মানুষটাকে ভালো মতন খাইয়ে দিচ্ছেন বা দিচ্ছেন বা দিবেন, এরকম মন মানসিকতা আছে? আপনি আগেই অন্য ধর্মের মানুষকে গরু খায়, যেটা নিষিদ্ধ মানুষকে আনি আপনি গরু খাওয়াচ্ছেন, গরু খাওয়ার দাওয়াত দিচ্ছেন। আর আপনার বাসার যিনি গরু খেতে অভ্যস্ত বা যার প্রয়োজন তাকে ডাক দিচ্ছেন, তাকে দাওয়াত দিচ্ছেন। তো এইভাবে ধর্মীয় সংঘাত বৃদ্ধি করার কোনো প্রয়োজন নাই ভাই। আপনি আপনার মানুষকে দাওয়াত দেন, ঠিক আছে? এভাবে মানে হিংস্রতা করেন না, উগ্রতা করেন না। উগ্রতা দিয়ে কখনো ধর্ম বিজয় হয় নাই। ধর্ম এত সোজা না যে আপনার মামুর বেটা যা বলবেন আর তা ধর্ম হয়ে যাবে। এত আবেগ দেওয়া ধর্ম চলবে না। মানবিক হন, সুন্দরভাবে যেটা যার জন্য যেটা প্রযোজ্য, দিতে পারলে দেন, না পারলে দিয়েন না। কটাক্ষ করার কী প্রয়োজন ভাই? আপনি খাসি জবাই করেছেন, খাসির কুরবানি দিয়েছেন, কয়জন ডাকিছেন যে আসেন খাসির মাংস খাওয়া যায়? খাসি কুরবানি দেন নাই? খালি গরু কুরবানি দিয়েছেন নাকি? বাংলাদেশের সব বেটারা গরু কুরবানি দেয় নাকি? তার মানে আপনি একটা কটাক্ষ করছেন, হিংস দিছেন। এতে কখনো ধর্মের সৌন্দর্য ফুটে ওঠে না, বুঝছেন? হ্যাঁ, সমস্যা আছে, কুরবানি নিয়ে অনেক প্রবলেম আছে, তো এটা সমাধান, এইটা কি কোনো সমাধান?